হতভাগা কে জানি আমার মতো মাও নাই বাবাও নাই। আল্লাহ বহু দূরে যাইতাম, প্রত্যেক দিন মা ফোন দিত, বাবা কোন জায়গায় আছে। আজকে কত দূরে যাই, মার ফোন দেয় না, মা তো নাই। রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে বুঝি না, এখন বুঝি মা কি জিনিস, এখন বুঝি মা কি জিনিস। ওই মাজার কবর দেশে ঘুমায় আল্লাহ, এই গ্রামের গোরস্থানে আমতলে জামতলায় কার মা ঘুমায়, কার আব্বা জান যেন ঘুমাইতেছে। রব্বুল আলামিন তুমি যদি খালি ফিরাও আমরা কার কাছে যাব? আমরার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানায়া দাও। RSBD মিডিয়া। বলি আল্লাহুম্মা আমিন। এখানে তোমার প্রিয় নবীজির কলিজার টুকরা অনেক আশিকে রাসূলুল্লাহ বসে রইছে। আল্লাহ দুনিয়ার সব কিছুর বিনিময়ে তোমার নবীকে দেখার আশা করছো। হাদিসের মধ্যে পড়েছি নবীজি পূর্ব দিকে তাকিয়ে বলতেছিলেন, সাহাবীরা রে, তোমাদের অবর্তমানে পৃথিবীর পূর্ব প্রান্তে আমার কিছু আশেক থাকবে, যারা পৃথিবীর সব বিক্রি করে দিয়ে হলেও আমি নবীকে এক নজর দেখার বাসনা করবে। আল্লাহ জীবনে কোনোদিন নবী দেখি নাই, কিন্তু তোমার নবীর কথা শোনার পরে তোমার বান্দাদের চোখে পানি আসে। আল্লাহ এরা কান্দে, কলিজা এদের বড় হয়ে যায়। রব্বুল আলামিন আজকের মাহফিলের হাদিয়া তোমার হাবিবের খেদমতে পৌঁছায় দাও। জান্নাতুল বাকি, মুআল্লা, বদর, উহুদ, খন্দক, মুতা, হুনাইনে পৌঁছাও। বিশেষ করে দস্তে কারবালায় নবীর আওলাদরা তিল দিয়ে পানি পানি বলে কাঁদছিল। ছোট্ট শিশু আলী আসগরকে বুকে নিয়ে বাবা পানির আশায় গিয়েছিল, পানি দেয় নাই, পানির বিনিময়ে তীর ছুঁড়ে মেরে বাবার কোলের মধ্যে সেই দিন সন্তানকে শহীদ করা হয়েছিল। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুক ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুক ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। সন্তানকে কোলে করে ইমাম হুসাইন বিবির সামনে যে বলে, বিবি রে দেখো আমি আমার আসগর কেমন পানি পান করাইছি, তোমাকে আর কোনোদিন বিরক্ত করবে না, কোনোদিন আর পানির জন্য কাঁদবে না। আল্লাহ যত ওলিরা এই জমিনের মধ্যে ঘুমায়, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, तमाम দুনিয়াতে যত ওলিয়া উলিয়া চার মাযহাব চার তরিকা এ বাংলার আনাচে কানাচে নুজাবা নুকাবা আখর আবদাল আল্লাহ সকলের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও। আমাদের জানি রে কার মা নাই, কার আব্বা জান নাই, হতভাগা কে জানি আমার মতো মা নাই, বাবাও নাই। আল্লাহ বহু দূরে যাইতাম, প্রত্যেক দিন মা ফোন দিত, বাবা কোন জায়গায় আছে। আজকে কত দূরে যাই, মার ফোন দেয় না, মা তো নাই। রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে বুঝি না, এখন বুঝি মা কি জিনিস।
এখন বুঝি মা কি জিনিস। ওই মাজার কবর দেশে ঘুমায় আল্লাহ, এই গ্রামের গোরস্থানে আমতলে জামতলায় কার মা ঘুমায়, কার আব্বা জান যেন ঘুমাইতেছে। রব্বুল আলামিন তুমি যদি খালি ফিরাও আমরা কার কাছে যাব? আমরার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলছো তুমি কোরআনে মোদের মা বাবা যেন কান্দে না কবরে। আল্লাহ আমার ভাইরা অনেক কষ্ট করে বাগান সাজিয়েছে, বিদেশে প্রবাসে ভাইরা আছে, আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দিয়ে দাও। এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা বিদ্যা বুদ্ধি শারীরিক শ্রম মেহনত ভালোবাসা দিয়েছে, ইয়া রব তাদের মনের মাকাসাতগুলি মঞ্জুর করিয়া নাও। আমার ভাইরা অনেক কষ্ট করেছে, পাকশানায় পুড়ে পুড়ে তাবারক রান্না করেছে, অনেক মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলেছে, আমার মুরব্বী বাবারা তোলাবা ইকরাম ওলামা ইকরাম, আল্লাহ যুবক ভাইরা হাত তুলেছে। আমাদের কারো হাত তুমি যদি ফিরাও আমরা কার কাছে যাব? আল্লাহ তোমার হাবিবের খাতিরে আমাদের দোয়াগুলি কবুল করো আল্লাহ। নবী নবী বলছি, নবী দেখি নাই গো আল্লাহ, নবী না দেখায়া গো আল্লাহ কবরের ডাক দিও না। কত কাফের মুশরিকরা তোমার নবীকে দেখে পাথর মারছে মালিক, কোনদিন নবী দেখি না আল্লাহ, না জানি নবী কত সুন্দর, ওই নবী না দেখায়া কবরে ডাক দিও না গো আল্লাহ। ইউনূস নবীর করছ গো দয়া আল্লাহ, মাছর পেটেতে রাখিয়া আমারে নিক করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। আল্লাহ চট্টগ্রামের সীতাকুণ্ডে কত মানুষ পুড়ে মারা গেল, কত মা কলিজা খালি হইল, কত বাবার কোল খালি হয়ে গেল রে, কত সন্তান এতিম হইল। আল্লাহ আগুনে পুড়ে আহত হয়ে কত মানুষ হসপিটালে কাতরাইতেছে আল্লাহ, আল্লাহ তাদের চিৎকারে হসপিটাল বাড়ি হয় মালিক। আমাদের দোয়া করা ছাড়া তো আর আমাদের কিছুই করার নাই আল্লাহ। আল্লাহ মাহফিলের খাতিরে যে মরহুম মানুষগুলি কবরে চলে গেল, আগুনে পুড়ে 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 যে মানুষগুলি আজকে চলে গেল, আল্লাহ তাদের কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। যে মানুষগুলি মানুষ বাঁচাইতে যাইয়া যারাও মানুষ মারা গেল, আল্লাহ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রশাসনের বাইরে যারা মারা গেছে, আল্লাহ তাদের কবরগুলিও জান্নাতের বাগান বানায় দাও। হসপিটালে যারা আহত অবস্থায় কাতরায় যন্ত্রণায় চিৎকার করে কাঁদবে, আল্লাহ তোমার কুদরতি দাওয়া দিয়া আল্লাহ এদের সবাইকে শেফাআত কামেলা দিয়ে দাও। রব্বুল আলামিন আসমানি বালা জমিনে বালা হায় রুহাই বালা সকল প্রকার মুসিবত থেকে আমাদের বাচ্চা কাচ্চা প্রিয়জন সবাইকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ। নিবেদিত প্রাণগুলি 14 বছর ধরে মাহফিল করতেছে আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত আমার প্রত্যেকটা ভাই বোনের মাধ্যমে জারি এবং কায়েম রাখিয়া দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বিদায় তো অবশ্যই দিবা, মরণের ডাক আসবে। কঠিন মুহূর্তে মধুর জবানে জারি করো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।